আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো শীতের সময়, তো এখন তো পিঠা খাওয়ার উৎসব সব জায়গাতেই বাংলাদেশের। তো এখানে আমি 3 কাপ আটা নিয়ে নিব। আজকে বানাবো হচ্ছে ঝাল পিঠা ডিম দিয়ে। তো এখানে 3 কাপ মেপে আটা নিয়ে নিব, 3 কাপ। তারপরে ওখানে ডিম দিব। এই যে 3 কাপ আটা নিয়ে নিলাম। এখানে 2টা ডিম দিব। মশলা পিষা এখানে আছে হচ্ছে কাঁচামরিচ, আদা, রসুন, জিরা বাটা দিয়ে দিলাম। তারপরে হলুদ দিব একটু, হলুদ দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে একটু গুঁড়া মরিচও অ্যাড করলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে। তো এভাবে স্বাদ মতো লবণ দিয়ে দিব, অল্প পরিমাণ যতটুক লাগবে। তারপরে এখানে আমি ডিম 2টা ভেঙে দিব। ডিম ভেঙে দিলাম, আরও একটা ডিম ভেঙে দিব। তো ডিম ভেঙে দেওয়ার পরে আমরা এটা ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পরে এটা ভালো করে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো ওটা শুকনায় ভালো করে হাতে আর কি করে নিব, মথে নিব। ভালো করে মথে নিয়ে এটা হচ্ছে আধা ঘন্টা রেস্টে রাখবো। তারপরে আবার আপনাদের মাঝে ফিরে আসব। তো আপনারা আমার সাথেই থাকবেন আর দেখতেই থাকবেন। 15 মিনিট হয়ে গিয়েছে এটা। এখানে এখন পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে দিব। দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। এভাবে অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। একবারে পানি দিবেন না, তাহলে হচ্ছে পাতলা হতে পারে। তো অল্প করে পানি দিবেন, এরকম করে দিয়ে এরকম করবেন। যত জিনিসটা মুথে নেবেন তত ভালো হবে আর কি। তো এইভাবে আস্তে আস্তে মুথে নেবেন আর একটু করে পানি দিবেন, দেখবেন অনেক ভালো হবে ব্যাটারটা। তো আপনাদের এই ব্যাটার তৈরি করাটাই হচ্ছে মেন। এটা যদি ঠিক মতো তৈরি করতে পারেন তাহলে পিঠাও ঠিক মতো হবে, সুন্দর হবে, ফুলবে। তো আমি এটা ভালো করে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখানে আর পানি দিতে হবে না। এটা ব্যাটার তৈরি করা হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এরকম হাতে নিয়ে এরকম করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে পিঠার ইয়েটা হয়েছে কি না। তো এটা আমার হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। চুলায় চলে আসছি, তেল গরম ওখানে হচ্ছে। আর এখানে যে পিঠার ঝালের পিঠা, তেল পিঠা এখানে ভেজে নিব। গরম হয়ে গেছে এখানে। এখন পিঠাটা ছাড়বো। বিসমিল্লাহ। দেখতে পাচ্ছেন পিঠাটা হচ্ছে, ফুলতেছে অনেক সুন্দর, ফুলতেছে। পিঠাটা উল্টে দিব, উল্টে দিলাম পিঠাটা। তো এইভাবে সবগুলা পিঠা ভেজে নিব। কত সুন্দর সুন্দর করে ফুলতেছে পিঠাগুলো। তো অনেকেই বলেন যে পিঠা ফোলে না, কিন্তু দেখেন উপর দিয়ে এরকম করে তেল দিবেন, দেখবেন আরও ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ফুলতেছে পিঠাগুলো, কত সুন্দর হচ্ছে। অনেকে বলে আমার হাতে হয় না। তো আপুরা আপনারা এভাবে বানাবেন, বেনে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কেমন। এরকম করে বানালে কোনো কিছুই হবে না, ঠিকঠাক পিঠা হবে। পিঠাগুলা দেখে আপনার ভাইয়ার কথা খুব মনে পড়তেছে আপনাদের। ওর পিঠা, এগুলো পিঠা খুব পছন্দর। এত পছন্দ করে ও ডিম পিঠা, অন্য কোনো পিঠা খায় না। ও ভেজা পিঠা খাবে না, ও শুধু কুশলি পিঠা খায়। আর এই পিঠাটা ওর খুব পছন্দ। তো বানাচ্ছি আর মনটা খুব খারাপ লাগতেছে। ও এখন কত দূরে আছে, যে না পারবো খাওয়াতে, না পারবো কিছু করে দিতে, সব কিছু নিজে নিজে করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।
আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ।